নমস্কার বন্ধুরা, সোনালী স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আমি সুপর্ণা আমার সমস্ত বন্ধুদের জানাই অনেক ভালোবাসা। থাম্বনেল দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে আজকের ভিডিওর বিষয়বস্তু কী। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব শঙ্খ কেন 3 বারের বেশি বাজাতে নেই, শঙ্খ কেন মাটিতে রাখতে নেই। আজকের ভিডিওতে সেসবই আলোচনা করব। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। শাস্ত্রমতে প্রতিদিন নিত্য পূজার পরে যদি নিয়ম করে 3 বার শঙ্খ বাজানো যায় তাহলে গৃহস্থের অন্দরে অশুভ শক্তির প্রভাব কমতে থাকে এবং শুভ শক্তির মাত্রা বাড়ে। কিন্তু কেন এই নিয়ম, জেনে নিন এর পিছনে রয়েছে কী অদ্ভুত কারণ। বাড়িতে 3 বার শঙ্খ বাজানো উচিত, 3 বারের বেশি শঙ্খ বাজানো উচিত নয়। কারণ বাড়িতে 3 বারের বেশি শঙ্খ বাজালে অশুভ শক্তির প্রবেশ ঘটে। সনাতন ধর্মে শঙ্খ ভগবান বিষ্ণুর প্রতীক। সৃষ্টির শুরুতে সমুদ্রগর্ভ থেকে পালনকর্তা ভগবান বিষ্ণু ও দেবতাদের তৈরি ঘূর্ণাবর্তের মধ্য থেকে অস্ত্ররূপে শঙ্খকে হাতে ধরে আবির্ভূত হয় ভগবান বিষ্ণুর। শঙ্খ ধন ও প্রতিপত্তি দেবী মা লক্ষ্মীর আব্রু। পুরাণ মতে শঙ্খ ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর অধিষ্ঠানকারী মন্দির। শাস্ত্রে বলা হয় যে 3 বার শঙ্খ বাজালে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর এই 3 দেবতার সঙ্গে সমস্ত দেবদেবীরা আমন্ত্রিত হন। কিন্তু 3 বারের বেশি শঙ্খ বাজালে দেবদেবীর সাথে দানব বা অসুরকে নিমন্ত্রণ পাঠানো হয়। সমুদ্র মন্থনের সময় অসুররা 4 বার শঙ্খধ্বনি করে বলি অসুরকে নিমন্ত্রণ পাঠিয়ে জাগ্রত করেছিল। তাই 3 বারের বেশি শঙ্খ বাজালে সৃষ্টি, স্থিতি ও বিনাশের দেবতা মহাদেব, বিষ্ণু, ব্রহ্মার পাশাপাশি অশরী শক্তিও নিমন্ত্রণ পেয়ে আপনার গৃহে প্রবেশ করে। তাই শঙ্খ 3 বারের বেশি বাজাতে নেই, সবসময় শঙ্খ 3 বার বাজানো উচিত। বিশেষ করে মনে রাখবেন, বাড়িতে শঙ্খ সবসময় একটি রাখবেন, 2টি শঙ্খ একটি বাড়িতে কখনোই রাখবেন না। শঙ্খ অনেক রকমের হয়, দক্ষিণাবর্তী শঙ্খ, বামাবর্তী শঙ্খ, জল শঙ্খ, এরকম প্রকারভেদ হয় শঙ্খের। দক্ষিণাবর্তী শঙ্খকে খুব শুভ মানা হয় বাড়ির জন্য। তাছাড়া পুজোতে জল শঙ্খ রাখা হয়। শঙ্খের আওয়াজ ছাড়া নারায়ণ পুজো সম্পূর্ণ হয় না বলে মনে করা হয়। শঙ্খ আমরা প্রত্যেকেই বাড়িতে পুজোর কাজে ব্যবহার করে থাকি, কিন্তু আমরা শঙ্খ রাখার সঠিক নিয়ম কি আদৌ জানি? অনেকেই আমরা এই ভুল করি, যার জন্য আমরা বাড়িতে দারিদ্রতা ডেকে আনি। শঙ্খ বাজিয়ে কখনো মাটিতে রাখতে নেই, কোনো স্থান দিতে হয়। কাঠের স্ট্যান্ড বা পিতলের স্ট্যান্ড, যদি কিছু নাও থাকে অন্তত কাপড়ের উপর শঙ্খ রাখা উচিত। বিশেষ করে লাল কাপড়ের উপর শঙ্খ রাখা উচিত। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করলাম শঙ্খ 3 বার কেন বাজাতে হয়, কেন শঙ্খ 3 বারের বেশি বাজাতে নেই, আর শঙ্খ কেন মাটিতে রাখতে নেই। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন। আমি মূলত পূজার্চনা, ভক্তিমূলক কাহিনী, পৌরাণিক কাহিনী সংক্রান্ত ভিডিও দিয়ে থাকি। এই রকমই ভিডিও পেতে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমি ভিডিও আপলোড করলেই ভিডিওটি আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা বন্ধুরা।